স্ক্যামাররা ফোন করলে আমরা অনেক সময় ভয় পেয়ে এমন কিছু কথা বলে ফেলি যার ফলে ওরা কিন্তু বুঝে যায় যে এই মানুষটা কিন্তু ট্র্যাপে পড়বে। কাজেই আজকের ভিডিওতে এমন কিছু পয়েন্ট বলবো যেগুলো আপনি যদি ইউজ করতে পারেন স্ক্যাম থেকে আপনি প্রায় 90% সেভ হয়ে যাবেন। তো চলুন শুরু করি এবং এই ভিডিওর 5 নম্বর পয়েন্টটা অবশ্যই মনে রাখবেন, খুব মূল্যবান পয়েন্ট। আমরা যে প্রথম ভুলটা করি সেটা হচ্ছে হ্যাঁ বলে ফেলা। স্ক্যামার সে যে ধরনের হোক ফোন করেই প্রথমে আপনাকে কি বলবে, আপনি কি সৌমেন বলছেন, অর্থাৎ আপনার নাম ধরে বলবে। আপনি বলবেন হ্যাঁ বলুন। যে হ্যাঁ বলুন বললেন, এখানেই কিন্তু একটা কনফার্মেশন এসে গেল। অনেক ক্ষেত্রে তার পরের প্রশ্ন বলবে এই ফোন নাম্বারটা কি আপনার, আপনি বলবেন হ্যাঁ, তখন সে কিন্তু কনফার্ম হয়ে গেল। এবং এখানেই কিন্তু 100% ক্ষেত্রে যে স্ক্যামার সে বুঝে যায় এই ব্যক্তিকে কিন্তু ফাঁদে ফেলা যায় বা এই ব্যক্তিকে কিন্তু ট্র্যাপে ফেলা যেতে পারে। কাজেই আপনি এই ভুলটা প্রথমেই করবেন না। যদি কথা শুনে সাউন্ডটা শুনে আপনি বোঝেন একটু সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে হ্যাঁ কিংবা না এই কথা একদমই বলবেন না। আপনি প্রথমে বলবেন আপনি কি বলছেন, আপনি কি চাইছেন বা আপনি কোথা থেকে বলছেন, উল্টে তাকে কোশ্চেন করুন। দ্বিতীয় যে ভুলটা করি আমরা সেটা হচ্ছে ব্যাংক বা অ্যাপের নাম নিজে স্বীকার করে নেওয়া। অর্থাৎ আপনাকে বললো আপনি এসবিআই এর অ্যাকাউন্ট ইউজ করেন, তো আপনি বললেন হ্যাঁ। কিংবা আপনি হয়তো এসবিআই এর কোনো অ্যাপ ইউজ করেন, আপনি নিজেই বলে দিচ্ছেন, কিংবা ফোনপে গুগল পে ইউজ করেন। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি কিন্তু নিজেই ট্র্যাপে পড়ে যাচ্ছেন। কাজেই কখনো ভুল করেও আপনি হ্যাঁ না কিংবা আপনি এই অ্যাপ ইউজ করেন, এই প্ল্যাটফর্ম ইউজ করেন, এগুলো কোনোভাবেই ভুল করেও বলা চলবে না। এটা একটা ট্র্যাপ। এটা প্রথমে আপনার কাছ থেকে জেনে নেবে, তারপরে সেই রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে ফাঁদে ফেলবে। কারণ সবসময় মনে রাখবেন, যারা অফিসিয়াল কল বা ব্যাংক বা ইউপিআই প্রথমত কেউ কল করেন না আজকের ডেটে। আর যদি ইমার্জেন্সি কোনো রকমের কল আসেও তারা এই সমস্ত ফালতু কথা কখনোই বলবেন না। তারা বলতে পারেন আপনি একবার ব্রাঞ্চে আসুন, আপনার সাথে কোনো দরকার রয়েছে বা এই জাতীয় কিছু। আপনার ওই কি ব্যবহার করেন, আপনার অ্যাকাউন্ট কিনা, আপনি এটা ইউজ করছেন কতদিন, এই জাতীয় কোনো কথা কিন্তু তারা বলবে না। 3 নম্বর যে ভুল আমরা করি, অনেকেই করি, সেটা হচ্ছে আমরা বলি কি যে আমি এখন ব্যস্ত আছি, আমি এখন কথা বলতে পারছি না, বলে ফোনটা হয়তো কেটে দিলেন। আপনি ভাবলেন যে ব্যাপারটা মিটে গেছে, আদৌ তা হয় না। স্ক্যামার বুঝে যায় এই ব্যক্তি ডাইরেক্ট না বলছে না মানে কি একটা জায়গা রয়েছে, অর্থাৎ এই ব্যক্তি ডাইরেক্ট না বলতে পারে না। অর্থাৎ একে যদি আবার ফোন করি, 2-4 বার ফোন করি, তাহলে ট্র্যাপে পড়তেও পারে এবং পরবর্তীকালে দেখবেন সে আবার ফোন করবে আপনাকে, আবার বিরক্ত করবে আপনাকে। কাজেই এরকমভাবে কাটবেন না, আপনি ডাইরেক্ট কেটে দিন। কিংবা এমন, যেটা আমি পরের পয়েন্টে ব্যাখ্যা করছি, সেরকম বলে পুরোপুরিভাবে কেটে দিন। দেখুন, 4 নম্বর পয়েন্টে বলবো আপনি ট্র্যাপে পড়বেন কিনা আপনার কণ্ঠস্বরটাই তার প্রমাণ। আপনার কণ্ঠস্বর যেমন হবে তার উপরে বেস করে কিন্তু স্ক্যামাররা বুঝে যাবে এই ব্যক্তি ভয় পাচ্ছেন কিনা। এবং যখনই আপনি ভাববেন হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে, কেন আমার কি টাকা কেটে যাবে, এই জাতীয় ভয় ভীতি প্যানিক যখন আপনার ভেতরে কাজ করবে, একবার যদি স্ক্যামার বুঝে যায় তাহলে জানবেন সে আপনাকে ট্র্যাপে ফেলার জন্য একদম চেষ্টা করবে, উঠে পড়ে লাগবে। কাজে আপনার কণ্ঠস্বর কিন্তু কোনোভাবেই দুর্বল হলে হবে না, নরম হলে হবে না। আমি একবারও বলছি না যে আপনি কড়া ভাষায় কথা বলুন, কিন্তু আপনার কথা হবে এমন, বেশি কথা বলবেন না, একদম চুপ করে থাকবেন না, কিন্তু জাস্ট কয়েকটা কথা বলেই কাট করে দিন। এবং শেষে এবং মূল্যবান যে কাজটা আপনি করবেন, যেটা প্রথমেই করতে পারেন, দেখুন একবারে নীরব থাকবেন না, আবার বেশি বকবক করতে যাবেন না। অনেকে অনেকটা বেশি বকে, ভাবে যে এইসব বললে হয়তো স্ক্যামাররা আর কখনো ফোন করবে না, ডিস্টার্ব করবে না। উল্টোটা হয়। প্রথমত আপনি যদি শান্ত থাকেন, ভাববে যে এই ব্যক্তিকে ট্র্যাপে ফেলা যায়। যদি আপনি বেশি বকবক করেন, তাহলে ভাববে এই ব্যক্তিকে, এই বকবকটাকে কাজে লাগিয়ে ফাঁদে ফেলা যায়। কাজে দুটোই খারাপ। আপনি পরিষ্কার ভাষায় একবার যদি বুঝতে পারেন যে এটা স্ক্যাম কল, তাহলে ডাইরেক্ট বলুন যে আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন। যেমন প্রশ্ন তেমন যদি উত্তর আসে, আপনার আইডি নাম্বার বলুন, আপনি কোন ব্রাঞ্চ থেকে বলছেন বলুন, আমি ওখানে ভিজিট করছি। আপনি আপনার অফিসিয়াল জায়গা থেকে, সে ব্যাংক হতে পারে বা যেখানে হোক, তার যে ডোমেন রয়েছে, তার যে ইমেল রয়েছে, জিমেল ফেসিলিটি রয়েছে, সেখান থেকে অফিসিয়ালি মেল করুন। আপনি বলুন আমি ফোনে কাউকে কিছু দিই না, না ওটিপি, না পিন, না কিছু। আপনি বলুন ব্যাংকে যেতে হলে আমি
ব্যাংকে যাচ্ছি, আপনাকে আমি কিচ্ছু বলতে রাজি নেই। আপনি আমাকে বোকা ভাববেন না, আমি আপনার কল রেকর্ড করেছি, আমি সাইবার ক্রাইম অফিসে রিপোর্ট করছি, ব্যাস এইটুকানি বলুন। বা প্রথমে যদি সন্দেহ হয় কেটে দিন, তাহলেই দেখবেন আপনি স্ক্যাম থেকে 99% সেভ হয়ে গিয়েছেন। এবং কোনো রকম জটিল যে বিষয়গুলো রয়েছে আমরা সবাই জানি, কোনো লিঙ্ক বা কোনো ওটিপি বা কোনো স্ক্রিন শেয়ারিং এই জাতীয় কোনো ব্যাপারে আপনি জড়াবেন না। সেফ থাকুন। যখনই একবার যা দেখলেন যে স্ক্যাম কল আসছে ওগুলোকে ব্লক করে দিন, সেই সাথে সাথে ফোনটা একবার রিফ্রেশ করে নিন, একবার রিস্টার্ট করে নিন। এবং যে অ্যাপের বিষয়ে যদি কোনো অ্যাপের বিষয়ে যদি বলে একবার নলেজে আসে, একবার অফিসিয়ালিভাবে চেক করে নেবেন বা নিজেও একবার দেখে নেবেন। স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই দেবেন। হ্যাঁ, এগুলো দিলে কিন্তু আপনার ভয় পাওয়ার কিছু নেই, প্যানিক করার কিছু নেই, আপনি সেফ থাকবেন। ভিডিও যদি ইনফরমেশান ঠিক মনে হয় এবং মনে হয় আপনার বন্ধুবান্ধব আত্মীয় এমন রয়েছে তারা একটু দুর্বল, একটু মানে সহজে গলে যায় বা ভয় পেয়ে যায়, তাদেরকে এই বিষয়টা বলুন। যদি না বলতে পারেন এই ভিডিওটা শেয়ার করে দিন, তাহলে আরও একজনের হয়তো তার ব্যাংক অ্যাকাউন্টটা সেফ থেকে যাবে, কিছু টাকা বেঁচে যাবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।